নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি, দই মাশরুম। এর আগে আমি মশলা মাশরুমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আসুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটি আমি কিভাবে বানাই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। আমি 1 প্যাকেট মাশরুম নিয়েছি, বাজারে যে বটন মাশরুমগুলো পাওয়া যায় প্যাকেটের, সেই মাশরুমের 1 প্যাকেট নিয়েছি। এগুলোকে আগে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে অনেক মাটি লেগে থাকে, কালো কালো নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, একটা ছুরি নিয়ে এগুলোকে খুব বেশি পাতলা করব না। দেখুন, যেগুলো বড় সেগুলোকে 3 টুকরো করছি। এইরকমভাবে করে নিচ্ছি। এই যে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এই যে দেখছেন বন্ধুরা, ছোট ছোট যেগুলো, সেগুলোকে আমি কাটছি না, খালি একটু করে চিড়ে দিচ্ছি। মাশরুমগুলোতে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে পুরোপুরি মশলাগুলো দিয়ে মাশরুমগুলো কোট হয়ে যায়। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে এই মাশরুমগুলো ছেড়ে দেবো। মাশরুমগুলোকে আমি মিনিট 3-4 ধরে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। হালকা হাতে আমি নেড়ে দেবো। খুন্তিটা খুব হালকা করে চালাতে হবে, নইলে কিন্তু মাশরুম ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। মাশরুমগুলো হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে যে তেলটা পড়ে রইল তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি ফোড়ন হিসাবে, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজ। এটা একটা বড় মাপের পেঁয়াজ, এইভাবে কেটে রেখেছি। এটাকে কিন্তু আমি খুব বেশি লাল করব না, হালকা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কটা, দেখুন, ভাঙা কাজু। যদি গোটা কাজু দেন তাহলে 7-8টা মতো। আর দিয়ে দিচ্ছি এই যে 1 ইঞ্চি পরিমাণ আদাকে একদম পাতলা করে কেটে রেখেছি, আর 6টা রসুনের কোয়া। এগুলোকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে তুলে নিয়েছি। ভাজা মশলাটাকে যেগুলো এর মধ্যে সাথে আমি মিশিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন মতো কাঁচা মৌরি। এই দেখুন, এবারে আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে, দেখুন বন্ধুরা, প্রায় 200 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে ফেটিয়ে আমি একটা ক্রিমি টেক্সচার এনে নিয়েছি। এই যে, যেহেতু এটা দই মাশরুম সেই কারণে একটু বেশি পরিমাণ দই লাগবে। এই দইয়ে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো অল্প একটু ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দেবো হাফ টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ব্যাস, এগুলোকে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি।
এবার আমি রান্নাটা ঘিয়ে করব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরা। দেখুন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেটাকে আমি বেটে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। এটা যেহেতু ভেজেই বানানো, সেখানে বেশিক্ষণ নাড়তে হবে না, সামান্য 1-2 মিনিট নাড়লেই মশলাটা কষা হয়ে যাবে। এতে আমি যে দই মেশাবো তাতে আমি হলুদ আগে থেকেই মিশিয়ে রেখেছি, সে কারণে খুব কম পরিমাণে হলুদ আমি এই মশলাটাতে অ্যাড করলাম। দেখুন মশলা কষা হয়ে গেছে প্রায়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এতে ঢেলে দিচ্ছি এই মশলা মেশানো ফ্যাটানো দইটা। দইয়ের বাটি ধোয়া জলটাও আমি এতে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাটি ধোয়া জলটাও আমি ঢেলে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে এরকমভাবে চিড়ে। এই সময় এতে নুন আর মিষ্টি অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি যাতে দইটা না ফেটে যায়। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু আগে থেকেই মাশরুমে লবণ দিয়ে ভেজেছি, সেই কারণে সেই বুঝে আমাকে গ্রেভিতে লবণ অ্যাড করলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, তবেই দইয়ের স্বাদটা ব্যালেন্স হবে, টক ভাবটা। এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে অ্যাড করে দিচ্ছি। এই কসুরি মেথির গন্ধটা দই মাশরুমের সাথে খুব ভালো যায়। অল্প একটু ফুটিয়ে নেব যাতে এই কসুরি মেথির গন্ধ মাশরুমের ভেতরে ঢুকে যায়। 1 মিনিট মতো আর একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ঘি ছেড়ে দিয়েছে দইয়ের ওপরে, বুঝতে পারছেন দইটা পুরোপুরি কষা হয়ে গেছে। এই যে আমি এতে অ্যাড করে দেবো মাশরুমগুলো, ভাজা মাশরুম। অল্প একটু কষে নেব এই মশলার সাথে। যেহেতু এটাকে একটু ফোটাবো সে কারণে অল্প একটু জল এতে অ্যাড করছি। এটা গ্রেভিটা ঠিকই হবে, সেই কারণে খুব বেশি জল নয়, অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম। অল্প একটু ফুটতে দেবো। এতে খুব টেস্টি হয়, লুচি রুটি পরোটা বা রাইস যে কোনো জিনিসের সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঠিক গ্রেভিওয়ালা রেস্টুরেন্ট স্টাইলে দই মাশরুম সার্ভ করে দিয়েছি। সামান্য কটা উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম কারি। তুললেই বুঝতে পাচ্ছেন চিকেন মাটনের সাথে কম্পিটিশন করার মতো এই মাশরুম কারি। এত টেস্টি হয়, আপনারা প্লিজ একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় না আপনাদের খারাপ লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।